আজকে ছোট ছোট টিপস আর কম বাজেটে সহজ প্লাস হেলদি কয়েকটি রেসিপি নিয়েই কিন্তু আজকের ভিডিওটা বন্ধুরা। আশা করি প্রত্যেকে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে কিন্তু ঘরবাড়ির কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করব না, কয়েকটা সহজ সরল এবং হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমার মা বাড়িতে আছেন, তো সেই জন্য মায়ের দাঁত নেই, তো আগে থেকেই বলেছি। তো মা যেগুলো খেতে পারে ভাবছি সেইগুলোই করে আজকে কিন্তু মাকে খাওয়াবো, যেহেতু কালকে গুরু পূর্ণিমা আছে। তো সেই জন্য ভাবছি মায়ের জন্য কয়েকটা ভালো খাওয়ার তৈরি করে খাওয়ানো, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে টিফিনে বানাচ্ছি কিন্তু চিড়ের পোহা, আর চিড়ের পোহা কিন্তু খেতে খুব খুব ভালো লাগে আমাদের। আর মাকে খাওয়াইনি, এই প্রথমই খাওয়াচ্ছি, কারণ মাকে বলেছিলাম কিন্তু মা করে এতটা খেতে পারে না। তো আজকে কিন্তু সেই জন্য ভাবলাম মাকে একটু চিড়ের পোহা বানিয়ে খাওয়াই। আর আলু না দিলে কিন্তু চিড়ের পোহাটা পোহা বলে মনে হয় না, তাই না বন্ধুরা? তো এই যে আলুটা কিন্তু আমি আলাদা তেলে ভেজে নিয়েছি, তার সঙ্গে বাদামও ভেজে নিয়েছি। তবে বাদামটা মায়ের জন্য দেব না, বাদামটা না দিয়েই কিন্তু আগে মার জন্য বের করে তারপরে আমাদের জন্য বাদাম দিয়ে দিব। তো তার আগে কিন্তু আমি হালকা তেলে ছেঁকে নিয়েছি আলুটা, তারপরে এই যে নুন হলুদ দিয়ে আবার তেলে ভেজে নিলাম। তার সঙ্গে তো দিয়েছি শুকনো লঙ্কা, সর্ষে, জিরে আর কারি পাতা ফোড়ন, আর নুন লঙ্কা তো আছেই। তো সেগুলো দিয়ে আগে ভালো করে আমি ভেজে নিয়েছি। আর চিড়েটা একদম ঝুরঝুরে করে জল ঝরিয়ে নিয়েছি। চিড়েটা কিন্তু আমি ভিজিয়ে রাখি না, ধুয়ে নিয়ে এই যে ছাদা যাওয়া মানে বেলাটায় আমি জল ঝরিয়ে রেখে দিই। জল একদমই রাখি না চিড়েতে, তার জন্য কিন্তু বেশ ঝুরঝুরে হয়। তবে শেষে আমি একটুখানি বেশি ভিজিয়ে রেখেছিলাম, মানে অল্প একটু, যাতে এই যে মায়ের দাঁত নেই, খেতে ভালো পারবে। তো সেই জন্য কিন্তু আমি একটু অল্প পরিমাণে বেশি করে ভিজিয়েছিলাম, সেটা শেষে দিয়ে দিতে কিন্তু ওই চিড়ের সঙ্গে বেশ ঝুরঝুরে হয়ে গেছে আর একদম নরম হয়েছে বন্ধুরা। আর চিড়ের পোহাতে অবশ্যই লেবু দিতে হবে, লেবু দিলে কিন্তু টেস্টটা আরও দারুণ হয়। তো আমার কিন্তু এই যে একদম ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে চিড়ের পোহা, আর খেতেও কিন্তু টেস্টি হয়। আসলে এই যে গুরু পূর্ণিমা মানে কালকে আছে, তো ভাবলাম যে আজকে মায়ের জন্য একটু সব রকমের চেষ্টা করি বানিয়ে খাওয়ানোর জন্য, কারণ মা খালি বলছে চলে যাব। তো এই যে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার চিড়ের পোহাটা রেডি হয়ে গেছে। মায়ের জন্য আগে বের করে নেব, তারপরে দিব বাদাম। আর সেই দিকে কিন্তু সবাই বেগুনি খাবে বলল, মানে বেগুনির চপ। তো গোটা বেগুন কিন্তু আমি বেসনে ডুবিয়ে এই যে তেলে ছেঁকে নিচ্ছি। আর এখানে কিন্তু নরম বেগুন নিয়েছি, ছোট ছোট কালো নরম বেগুনগুলো, ওইগুলো কিন্তু বেসনে ভেজে খেলে দারুণ লাগে খেতে। তো সেটাও সেদিকে বসিয়ে দিয়েছি। আর এটা দিয়েই কিন্তু পোহাও খাওয়া হয়ে যাবে, আবার পান্তাও খাওয়া হয়ে যাবে। তো এই ভেবেই কিন্তু আমি করেছি। আর অবশ্যই আপনারা মনে রাখবেন যে বেগুনি করতে গেলে যদি আমরা গোটা বেগুন চপ করি, তো সেক্ষেত্রে যদি আমরা ছোট বেগুন নিই, কচি বেগুন একদম, তার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, খেতেও খুব দারুণ লাগে। এই যে দেখুন, মায়ের জন্য আমি বার করে তারপরে কিন্তু বাদাম দিলাম। তো ভিডিওর এই পর্যন্ত এসে একটা কথাই বলবো, যেসব বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন, ভিডিওটির যদি কোনো অংশে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন, তাহলে ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে চলে যাবে। তবে হ্যাঁ, আপনাকে পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করে রাখতে হবে। তো এই যে দেখুন, পোহাটার লাস্ট লুক দারুণ হয়েছে দেখতে, আর খেতেও দারুণ হয়েছিল। তো তারপরে চলে এলাম, সংসারের তো কাজকর্ম আরও অনেক পড়ে থাকে। তবে আমার এই যে মাটির এই যে হাঁড়িটা, এটা জল রাখি কলসিটাতে। তো এই যে দেখুন, কয়েকদিন অন্তর কিন্তু এরকম সাদা হয়ে যায়। তো কেন হয়ে যায় আমি নিজেও বুঝতে পারছি না। তো আবার কিন্তু একটা
ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে দিলে আবার দেখুন পুরো চকচকে হয়ে গেল। তো আপনারা যদি কেউ জানেন যে কেন সাদা হয়ে যায় তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে আমার মা বলছিল যে এই যে জলের যে বাষ্পটা এটা মানে বাইরে বেরিয়ে আসার জন্য এটা সাদা হয়ে যাচ্ছে। তো আমি আবার হয়তো ভাবছি যে হয়তো জলে আয়রন আছে, সেই আয়রনটা হয়তো মানে এই ওপরে দেখা যাচ্ছে, জানি না কি ব্যাপার। তো মুছে দিলে আবার কিন্তু ভালো হয়ে যায়, চকচকে করে পরিষ্কার করে দিলে একদম। তো এই যে দেখুন আমি ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম, বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেল। তারপরে কিন্তু জল ঢেলে দিলাম। তো কয়েকদিন আবার এরকমই থাকবে, আবার সাদা হয়ে যাবে। তো তারপরে আমি কিন্তু চলে এলাম দুপুরের রান্নার কাজে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে সবারই। তো দুপুরের খাওয়ার জন্য আজকে একটু বাউল মাছ এনেছিল, বাউল মাছের ঝাল দেওয়া করব। তো সেই ঝাল দেওয়াটা করব আমি কিন্তু সর্ষে, পোস্ত আর রাই দিয়ে। তো সেটা কিন্তু আমরা কি করি, অনেক সময় পোস্ত না গ্রাইন্ডারে পেস্ট করতে গেলে অল্প পোস্ত কিছুতেই পেস্ট হতে চায় না। তো তার জন্য এখানে ছোট্ট একটা টিপস বলবো, আপনারা যদি এইভাবে গুঁড়ো আগে করে নেন, তারপরে যদি জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু পোস্ত অনায়াসেই পেস্ট হয়ে যায়, মানে একদম প্লেন হয়ে যায়। তো শিলনোড়ার মতো একদম প্লেন হয়ে যায়। তার জন্য কিন্তু আগে একটু শুকনো গ্রাইন্ড করে নিতে হবে। তো আমি কিন্তু তিনটেই একসঙ্গে দিয়ে শুকনো গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপরে কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে কিন্তু ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো তারপরে এদিকে চলে এলাম, কিন্তু কর্তামশাই কালকে রাত্রে নিয়ে এসেছিলেন সবজি। তো সেই সবজিগুলো কিন্তু গুছিয়ে রাখা হয়েছিল না। তো এখন কিন্তু আমি সব কটা সবজি গুছিয়ে রেখে দিব। আর বলেছিলাম বেশি সবজি আনতে না, আসলে এখন বৃষ্টির দিনে যদি বেশি সবজি নিয়ে আসে তো মোটেই কিন্তু সে সবজিগুলো ভালো থাকে না, পচেই যায়, যতই আমরা গুছিয়ে পরিষ্কার করে রাখি না কেন। তো সেই জন্য অল্প এনেছে, তো সেইগুলোকে কিন্তু আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন তো এই বৃষ্টির দিনে একটুও কোনো সবজি আমি কিন্তু ধুয়ে রাখি না, তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো চলুন আমি সবজি গুছিয়ে নিতে নিতে আমি কিন্তু কয়েকটা কমেন্ট পড়ে নিই। দ্য সুস্মিতা আইডি থেকে কমেন্ট করেছে, চলে এলাম দি ভাই, লাইক দিয়ে শুরু করলাম। তোমার মেয়ে খুব ভালো কাজ করলো, কেক বানাচ্ছে, আমার খুব ভালো লাগে। আমি আজ দেখলাম, বাড়িতে ট্রাই করব। হ্যাঁ, অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এখন আর আগের দিনের মতো কেক বানানো এতটাই কঠিন না। আসলে আমরা যখন ছোটোবেলায় কেক তো কিনে খেতাম, কিন্তু কিভাবে হতো সেটাই জানতাম না। কিন্তু এখন কেক বানানো খুবই ইজি। আর আমার মনে হয় বাজার থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে যদি বানিয়ে খাই তার থেকে টেস্টি আর কিছু হয় না। তো একবার অবশ্যই ট্রাই করে যদি খাও, তারপরে কিন্তু আর বাজার থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। তো তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো তারপরে কমেন্ট করেছে জেবি কিচেন থেকে, লিখেছে, খুব সুন্দর একটা ভিডিও, ভীষণ ভালো লাগলো, তোমার রান্না কাজ সব মিলিয়ে ভিডিওটি খুব ভালো লাগলো। তো তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমারও রান্নাগুলো আমার খুব খুব ভালো লাগে। ফাহিমা শর্টস থেকে কমেন্ট করেছে, কেকটা দারুণ লাগলো। হ্যাঁ গো, সত্যি বলছি, কেকটা কিন্তু খুব সফট আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো তোমাকেও জানাই অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর সঙ্গে বলি, তুমিও কিন্তু অনেক সুন্দর রান্না করো। আর কমেন্ট করেছে SM সিম্পল হাউসওয়াইফ থেকে, সংসারের অনেক কাজবাজ করলে, রান্না করে কেকটা খুব সুন্দর করে তৈরি করে নিলেন। হ্যাঁ গো, আমি আগে প্রচুর বানাতাম, কিন্তু এখন সময় পাই না বলে আর বানাই না। তাছাড়া এই যে কর্তামশাই সুগার আছে, আর মাটা এসছে তাদেরও সুগার আছে, তাও মাঝে মধ্যে ইচ্ছে তো করে খেতে, তাই না? আসলে শরীরের অসুখের জন্য ভয়ে করি না, তাও মাঝে মাঝে কিন্তু খেতে ইচ্ছে করলে বাড়িতে বানিয়ে নিই অবশ্যই। তো বাড়িতে বানিয়ে খেলে কিন্তু টেস্টটা আমার মনে হয় দোকানের থেকে ভালো হয়। তো তোমাকে জানাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো তারপরে কমেন্ট করেছে মনিকা ঘোষাল আইডি থেকে, মনিকা, খুব ভালো লাগলো দি ভাই, চা কেক খুব সুন্দর হয়েছে। তো হ্যাঁ, তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে, আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু রান্না
প্রায় কমপ্লিট হয়ে গেল। দুপুরের রান্না কিন্তু এই যে আলু উচ্ছে ভাজা করেছি, আর এই যে সর্ষে পোস্ত রাই দিয়ে কিন্তু বাউল মাছের ঝাল দেওয়া করেছি, আর চিংড়ি মাছ কয়েকটা ছিল সেটাকে কিন্তু পেঁয়াজ সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, সেটাকে কিন্তু বেটে নিব। তো তারপরে আমি খুব তাড়াহুড়ো করে রান্না করে না অফিসের কাজে বেরিয়ে গেছি। অফিস বলতে ব্যাংকের কাজে, কারণ এখন আমাদের সব দিক থেকেই সামাল দিতে হয়। তো কোনো রকম রান্নাবান্না করে ফেলে দিয়ে কিন্তু চলে গেছিলাম ব্যাংকে। তো ব্যাংকে গিয়ে দেখি কিন্তু ব্যাংক বন্ধ। ফিরে চলে এলাম, কোনো কাজই হলো না, আবার কালকে যেতে হবে। তো সংসারের কাজ ফেলে দিয়ে গেলে আবার এসে করতে কিন্তু ইচ্ছে করে না, আর তার উপরে যদি কোনো কাজ না হয় তাহলে কিন্তু মাথাটা একদমই গরম হয়ে যায়, তাই না? তো তারপরে রেস্ট নিয়েছি, সংসারের সমস্ত কাজ করেছি। তো তারপরে আপনাদের সঙ্গে একদম দেখা করছি সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় একটু ভাবলাম মায়ের জন্য একটু পায়েস করি। তো এখানেও বলবো, আমি পায়েস যে করছি না, বাসন্তী গোবিন্দভোগ চাল নিয়েছি। তো গোবিন্দভোগ চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু কিছুটা গ্রাইন্ড করে নিয়েছি। মানে গ্রাইন্ড বলতে আমি কি বলবো, চালটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, পুরো প্লেন করিনি, একটু গুঁড়ো করে নিয়েছি। এতে কি হবে, গ্যাস খরচাও আমার বেঁচে যাবে, আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে, আর মাও আরামসে খেতে পারবে। তো এই ভেবেই কিন্তু আমি করেছি। তো এইভাবে করলে কিন্তু অনেক সহজে হয়ে যাবে, এটা আপনারা চাইলে করতে পারেন। তো পায়েসের কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না, তাড়াতাড়ি হয়েও যাবে, আর যাদের দাঁত নেই, বয়স্ক মানুষ খেতে পারে না, তারা কিন্তু অনায়াসে খেয়েও নিতে পারবে। তো এই যে দেখুন, আমি কিন্তু প্রথমে জল দিয়ে পায়েসের চালটাকে ফুটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু দিয়ে দিব দুধ, তারপরে বাকি জিনিসগুলো একটার পর একটা কিন্তু দিয়ে দিব। আর সত্যি বলছি বন্ধুরা, পায়েস আমার বাড়িতে খেতে সবাই ভালোবাসে। তো এই সুগারের জন্য কিন্তু আমরা এতটা খাই না। আসলে পায়েসে যদি চিনি না দেওয়া হয়, মানে মিষ্টি যদি না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর আজকে আমি কিন্তু একদম অল্প মিষ্টি দিয়েই করেছি, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তবে হ্যাঁ, এই যে চালটাকে গুঁড়ো করে নিয়েছি, মানে বেটে নিয়েছি, এটা কিন্তু দলা পেকে যায়, সেটা একটু সাবধানে ঘেঁটে নিতে হয়। অনবরত যদি নাড়তে না থাকি তাহলে কিন্তু চট করে লেগে যায়। তো এটার দিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এটা একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তা না হলে কিন্তু নিচে লেগে যায়। তো তারপরে আবার রাত্রে খাওয়ার জন্য করে নিলাম সুজির চিলা, মানে চিলা বলুন আর উত্তপম বলুন, সুজি আর দই দিয়ে ব্যাটার বানিয়ে কিন্তু তার সঙ্গে করব। তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আজকে অন্যান্য কোনো কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করছি না। এতগুলো রান্না শেয়ার করলে আপনারা হয়তো পছন্দ করবেন না, তাই, আর তার সঙ্গে ভিডিওটাও বড় হয়ে যাবে। তো পায়েসে দিয়ে দিলাম শেষে কিন্তু এলাচ, ঘি, কেশর, তারপরে একটু মিষ্টি কম হয়েছিল বলে দিয়ে দিলাম 3খানা বাতাসা, গুড় বাতাসা দিলাম। তো এতে কিন্তু হালকা মিষ্টি হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, আর মা কিন্তু খেয়েছে। তো তারপরে এই যে উত্তপম করে নিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো কালকে চলে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকুন,